إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ শুধু ঢাকা থেকে আমাকে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স ফরিদপুর আসার তৌফিক দান করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কিছুক্ষণ আগে আপনারা আমার আলোচনার বিষয় শুনেছেন। আলোচনার বিষয় উল্লেখ করা হয়েছে দ্বীন প্রতিষ্ঠায় সাহাবাদের অবস্থান বনাম বর্তমান মুসলিমদের অবস্থান। আসলে সাহাবায়ে কেরাম বলতে আমরা কাদেরকে বুঝি? সাহাবায়ে কেরাম হলেন তারা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালাতে দেখেছে এবং ঈমানের হালাতে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যদি তাদের পরিচয় জানার চেষ্টা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে কি, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো। আমার যুগের মানুষ বলতে সাহাবায়ে কেরাম। তারপরে পরবর্তী যুগের মানুষগুলো তারা হচ্ছেন সাহাবীদের যারা ছাত্র, নবীর যারা ছাত্র, নবীর কাছে যারা দ্বীন শিখেছে, নবীর কাছ থেকে যারা কোরআন শিখেছেন, নবীর কাছ থেকে যারা সুন্নাহ শিখেছে, নবীর কাছ থেকে যারা তাওহীদ শিখেছে, তারাই হলেন সাহাবায়ে কেরাম। এবং সাহাবীদের কাছ থেকে যারা
দিন শিখেছেন তারা হলেন তাবেঈন। আর সংক্ষেপে বলা হয় তাদেরকে সবাইকে এই তিন যুগের মানুষকে সালাফে সালেহিন, সালাফে তাবেঈন পর্যন্ত ধরা হয়। তাই আজকে আমরা সাহাবায়ে কেরামের যে দিন কায়েমের যে পদ্ধতি ছিল বা দিন কায়েমের ক্ষেত্রে তাদের যে নিয়ম কোরআন হাদিসে পাওয়া যায় সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যেহেতু কনফারেন্সে সময় সীমিত, এত লম্বা চওড়া আলোচনা করার সময় পাওয়া যাবে না। সার নির্যাস এবং দৃষ্ট কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাটা বলেছেন সেটা হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতটা সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রে খাড়াইতেন, সর্বক্ষেত্রে খাড়াইতেন। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতকে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আখিরাতে আল্লাহর পুরস্কার চায়, জান্নাত চায়, এবং আল্লাহকে বেশি বেশি জিকির করে, স্মরণ করে, তাদের জন্য রাসূলের মধ্যে উত্তম দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টান্ত অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের মাপকাঠি। তো সাহাবায়ে কেরাম রাসূলের মাপকাঠি এত সূক্ষ্মভাবে ব্যবহার করতেন যে তারা এক চুল এদিক ওদিক করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি যা করেছেন সাহাবায়ে কেরাম সেইভাবে তাই করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের যে মাপকাঠি বা আদর্শ ধরতে হবে, এক নম্বরে হলো ইবাদতের ক্ষেত্রে। এক নম্বর কি? ইবাদতের ক্ষেত্রে। কারণ ইবাদত হলো মুসলমানদের জন্য ইসলামের ভিতরে এক নম্বর বিষয়। কেন? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া আর কিছুর জন্য আল্লাহ জিন ইনসানকে তৈরি করেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এই ইবাদত শেখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো এই ইবাদত শেখানোর জন্য। তাকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং তিনি বাড়তি আরেকটা ডিউটি হলো তিনি আল্লাহর বান্দাদেরকে ইবাদত শিখাবেন, ইবাদতের পদ্ধতি। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য, এবং তিনি হলেন মাপকাঠি। এরপরে হলো অন্যান্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ তিনি পরিচালক, আদর্শ ইমাম, সব কিছুরই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ। আমাদের আজকের বিষয় হলো দিন প্রতিষ্ঠায় সাহাবাদের অবস্থান ও বর্তমান মুসলিমদের অবস্থা। তো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি আদর্শ নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাই হচ্ছেন পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বলা যায় তার খেলাফতের মাধ্যমে কমপ্লিট করেছেন। খেলাফতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল খিলাফাতু সালাসুনা সানা। খেলাফত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি ইবাদত পরিচালনা করেছিলেন, যেভাবে তিনি সমাজ পরিচালনা করেছিলেন, যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইভাবে পরবর্তীতে সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে চারজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী এবং হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা একেবারে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে দিন প্রতিষ্ঠা করেছিলেন। তা আমরা এক এক করে জানার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন প্রতিষ্ঠা করেছিলেন ওইভাবে সাহাবায়ে কেরামও করেছিলেন, আর সাহাবায়ে কেরাম যেভাবে করেছিলেন ওইভাবে আমরা বর্তমান যুগে করব। অন্য পন্থা পদ্ধতি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, আমাদের জন্য হালাল নয়, জায়েজ নেই, হারাম। আমরা যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, সর্বক্ষেত্রে আদর্শ মানি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ হিসেবে মেনেছিলেন, দিন কায়েমের ক্ষেত্রে আদর্শ হিসেবে মেনেছিলেন। কিয়ামত কাল পর্যন্ত আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। তা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখি, তিনি দিন প্রতিষ্ঠা করেছিলেন কিসের মাধ্যমে বলতে পারবেন? প্রথম সংক্ষিপ্তভাবে বলবো, সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন কায়েম করেছিলেন সেটা কি? তাওহীদের মাধ্যমে, শুধু তাওহীদের মাধ্যমে। এই কথাটা মানতে খুবই কষ্ট, তাই না? তাওহীদ অর্থ হলো আল্লাহর একত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্ম। যত প্রকারের ইবাদত বন্দেগী আমরা করে থাকি, সমস্ত ইবাদত বন্দেগী কি জন্য করা হয়েছে? তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে। এই জন্য আমরা দলিলের মাধ্যমে জানবো কিছুক্ষণ পরে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে দিন কায়েম করা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে যদি আপনি দিন কায়েম করতে চান, তাহলে আপনার মুখ দিয়ে একটা কথাই শুধু বলতে হবে, সেটা কি? তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে দিন কায়েম করা সম্ভব। দিন কায়েম করতে হবে, সম্ভব এবং করতে হবে বাধ্যতামূলক। তাওহীদ ছাড়া আপনি অন্য কোনো মাধ্যমে আল্লাহর দিন কায়েম করতে পারবেন না। শয়তানের দিন কায়েম করতে পারবেন, হ্যাঁ, শয়তানের দিন কায়েম করতে পারবেন, কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য অবশ্যই কি জ্ঞানের দরকার? সেটা হলো তাওহীদের জ্ঞান। আর এই তাওহীদের জ্ঞান রয়েছে কিসের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দাওয়াত কি দিয়ে শুরু করেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে, ইহকালে সফল কাম, পরকালে সফল কাম হবে। এরপরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে এই কালেমার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি বললেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। 13 বছর এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ এটা আওড়াইতে থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর এই তাওহীদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের মাধ্যমে দিন কায়েম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আল্লাহ করে দিয়েছেন। এটা কিন্তু ভাষাটা একটু চেঞ্জ, ভাষাটা বুঝতে হবে আপনাদের। আল্লাহর রাসূল দিন কায়েম করেননি, আল্লাহ দিন কায়েম করে দিয়েছেন। তাওহীদের মাধ্যমে কে দিন কায়েম করে দিবেন? আল্লাহ করে দিবেন। আল্লাহর রাসূল করেননি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেও পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ শিখাই দিয়েছে আর তোতা পাখির মতো বলতে থাকছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দিন কায়েম বলতে কি বুঝাই? দিন কায়েম বলতে দেশে দিন কায়েম, তাই না? বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, তাই না? দিন কায়েম বলতে আপনারা কি বুঝেন? দিন কায়েম বলতে আমরা বা আমাদের দেশের যারা ইসলামী দল তাদের মুখ দিয়ে যখন আপনারা দিন কায়েম শব্দটা শুনেন, তার ব্যাখ্যায় তারা সবাই এক কথা বলে যে বাংলাদেশে আমরা দিন কায়েম করে দেব, মানে ইসলাম কায়েম করে দেব, মানে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, হ্যাঁ, ইসলামী সংবিধান চালু করে দেব। এই কথাটাই বুঝাই না? তো এই দিন কায়েম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর জন্য এই জমিনে মদিনায় দিন কায়েম করেছিলেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না। একেবারে সম্পূর্ণ আননোন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি বোঝা যায় যে আল্লাহ দিন কায়েম করে, রাসূল জানতেনই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানের ভয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন। মক্কাতে দিন কায়েম হলো না। মক্কাতে মুমিন মুসলমানরা জিরো হয়ে যাওয়ার উপক্রম। যেই মক্কায় আল্লাহ রাসূল 13 বছর দাওয়াতি কাজ করলেন, যেই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, যেই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম কোরআন নাজিল হলো, সেই মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের দাওয়াত দিতে দিতে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর পার হয়ে গেল। 13তম বছরে কি হলো? মুসলমান শূন্য। মক্কাতে কোনো মুসলমান নেই। আপনাদের এরকম মনে হবে, যদি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করি, আমাদেরকে অনেককে বলবে, ও এইভাবে কি আর দিন কায়েম হয়? এই কালেমার দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে কি দিন কায়েম হওয়া সম্ভব? এক সময় আমরাই খতম হয়ে যাব, এক সময় আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, আমাদেরকেই ধ্বংস করে দেওয়া হবে, আমরা জিরো হয়ে যাব, এরকম ভয় দেখায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা ঘটছে, তাওহীদের দাওয়াত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও বিচলিত হননি, মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাহত হননি, মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বঞ্চিত হননি, মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নিরাশ হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিরাশ হননি জানেন? নবুয়তের 10ম হিজরিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাওহীদের ভিত্তিতে শুধু মক্কা মদিনায় দিন কায়েমের আশ্বাস দেননি, গোটা পৃথিবীতে দিন কায়েমের আশ্বাস দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের 10ম বছরে।
এবং এই ঘটনাটা মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ এবং সুনান তিরমিজির মধ্যে এসেছে। যখন এই নবুয়তের 10ম বর্ষে আবু তালেব মারা যাওয়ার উপক্রম, তিনি অত্যন্ত রোগাক্রান্ত, মরে যাবেন, সবাই বুঝতেছে মরে যাবে, এমনকি আবু তালেবরও আশা হারিয়ে ফেলেছে এই মরণে, এই রোগেই তার মৃত্যু ঘটবে, সেও ভাবতে শুরু করেছে। এমন সময় আবু জাহাল, আবু লাহাবেরা সব আবু তালেবের বাড়িতে ঢুকলো। ঢুকে কি বলছেন, আবু তালেব আপনার ভাতিজার তো কোনো ফয়সালা করে গেলেন না, অমীমাংসিত থেকে গেল আপনার ভাতিজার বিষয়টা, মুহাম্মদের বিষয়। আবু তালেব তখন ডেকে পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তিনি বললেন, ইয়া মুহাম্মদ হাউলাই রুআসাউ কওমিকা ওয়া সাদাত কওমিকা, হে মোহাম্মদ তোমার জাতির এরা হলো নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার এরা লিডার, এরা সবাই এসেছে তোমার ব্যাপারে ফাইনাল একটা কথা শোনার জন্য। আমরা বাজারে গিয়ে বার্গেনিং করতে 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 এক সময় কি বলি, দোকানদার বলে একটা ফাইনাল বলেন, হ্যাঁ ফাইনালে একটু চেঞ্জ হয় কি না, ফাইনালে একটু চেঞ্জ হয়, যদি 50 টাকাও বাড়িয়ে দেয় নিয়ে যান, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাবত এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়তেই আছে, আর এক একবার কালেমার দাওয়াত দিয়েছে, আবার একটা করে সূরা নাজিল হয়েছে। সূরা লাহাব নাজিল হয়েছিল না কালেমার দাওয়াত দেওয়ার পর? সূরা লাহাব নাজিল হয়েছে জানেন তো। এরপরে সূরা সাদের যে আয়াতগুলো নাজিল হয়েছিল তার প্রেক্ষাপট বা তার সাবাবুন নুজুল, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট এই 10ম নবুয়তের 10ম বর্ষ। আবু তালেব ডেকে বলছে যে তোমার মক্কার সব লিডাররা, কুরাইশ বংশের লিডাররা আজকে এই যে আমার রুমে, সবাই তোমার ব্যাপারে একটা ফাইনাল কিছু জানতে চায়, ভাতিজা তুমি ফাইনাল কথাটা আজকে বলে ফেলো। আল্লাহু আকবার। এই যে শুনেন, তাওহীদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত বড় আশা দিলেন। কি বললেন, ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরব ওয়া তুওয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, হে চাচাজান আমি তাদের থেকে আজকে একটি মাত্র কালেমার স্বীকৃতি নিতে চাই, একটি কালেমার তারা স্বীকৃতি দিবে। যদি তারা আজকে এই কালেমার স্বীকৃতি দিয়ে ফেলে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, গোটা আরব জাতি, এই মক্কাবাসী, এই কালেমাওয়ালা কালেমা পাঠকারী, কালেমার স্বীকৃতি দানকারী এই জাতির কাছে গোটা আরব জাহানের মানুষ কি করবে, বশ্যতা স্বীকার করবে, নেতৃত্ব মেনে নেবে। আল্লাহু আকবার। কি বুঝলেন, মৃত্যুক নবী, হ্যাঁ কি কতটি কথা বললেন, কালিমাতান ওয়াহিদাতান, একটি মাত্র বাক্যের আমি তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। একটি বাক্যে কোনটা? কালিমাতান ওয়াহিদাতান। এই হাদিস থেকে আরেকটা আমরা জিনিস জানতে পারি, মুসলমানদের কালেমা একটা, কয়টা? আর আমাদের বাংলাদেশের মুসলমানদের কালেমা 4টা থেকে 5টা। দেখছেন আপনারা? আরে কায়দা বগদাদি গুলোতে দেখেন না, তাওহীদ মানেই তো এক, তো তার কালেমা আবার এত থাকবে কেন? হ্যাঁ, তাওহীদ মানেই এক না, তাওহীদ মানেই তো একত্বর কালেমাও একটাই হবে, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে কি বলা হয় যে 5 কলেমা মুখস্থ আছে,
মক্কা মদিনার সবগুলো ইমামকে যদি প্লেন ভাড়া করে রিজার্ভ প্লেনে করে নিয়ে আসেন ফরিদপুরের মাটিতে, ফরিদপুরের বড় মুফতি, ফরিদপুরের কেন্দ্রীয় মসজিদ অথবা ফরিদপুরের ইসলামী ফাউন্ডেশনের হল রুমে সবাইকে অবতরণ করিয়ে যদি জিজ্ঞাসা করেন 5 কালেমা বলো, আব্দুর রহমান সুদাইস, হ্যাঁ, মক্কা মদিনা উভয় হারামের তারা, তিনি হলেন নেতা প্রধান, হা হা লা আদরি, বলতে পারবে না। কে বলতে পারবে? ওই ফরিদপুরের মুন্সিটা বলতে পারবে, মক্তব পড়া এই মুন্সি বলতে পারবে, মক্তব্যের যারা ছাত্র পড়ে এরা বলতে পারবে, কিন্তু মসজিদুল হারাম মসজিদে নববী কেউই বলতে পারবে না কালেমা, 5 কালেমা। ফালতু কথাবার্তা। কালেমার ক্ষেত্রে এটা বেদাত, কালেমার ক্ষেত্রে বেদাত, কালেমার শব্দ গঠনের ক্ষেত্রে এগুলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন কি, কত সংক্ষিপ্ত করে দিলেন দিন কায়েমকে, কত সংক্ষিপ্ত করেছেন। উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তাদের থেকে একটি কালেমার মাত্র স্বীকৃতি চাই। আল্লাহু আকবার। আর এই কালেমার জন্যই তো আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, ইহকাল পরকাল সৃষ্টি করেছেন, এবং নেকির পাল্লায় সবচেয়ে ভারী জমিন আসমানকে এক পাল্লায় যদি উঠিয়ে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি এই কালেমাকে যদি উঠানো হয়, কালেমার পাল্লা ভারী হবে। বুঝেন আপনি? কালেমা বুঝেছেন আপনি? শুধু কালেমা দিয়েই দুনিয়া জয় করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাস দিলেন, বিশ্বাস, হ্যাঁ, উম্মতকে এই ওয়াদা দিলেন। এটা শুধু আশ্বাস না, এটা ওয়াদা। আর আজকে মুসলমান দিন কায়েমের জন্য যে কত আবর্জনা মাথায় নিয়ে দৌড়াচ্ছে আল্লাহই জানে। ট্রাকের ট্রাক, গোডাউনের গোডাউন সব মাল মশলা নিয়ে ঘুরতেছে, কি দিন কায়েম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম কত সংক্ষিপ্ত, হ্যাঁ, কালিমাতান ওয়াহিদাতান। হে চাচা যান, আমি তাদের থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই, আর এই কালেমার যেদিন স্বীকৃতি তারা দিয়ে দিবে, গোটা আরব জাতি তাদের নেতৃত্ব মেনে নিবে, বশ্যতা স্বীকার করে নিবে, তাদের পদানত হয়ে যাবে। আর কি আরেকটা বলতেছেন, ওয়াতুদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়া, যত অনারব লোক আছে এই অনারবরা এই কালেমা পাঠকারী, কালেমার স্বীকৃতি দানকারীদের কাছে কি করবে? জিজিয়া কর দিয়ে আল্লাহর জমিনে বসবাস করবে। তাহলে বলেন তো, পৃথিবীতে 2 শ্রেণীরই তো মানুষ, এক শ্রেণী আরব আর এক শ্রেণী হল অনারব, তাই না? আরব আর অনারব এর বাইরে আছে? একটা মাত্র কালেমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়টা ওয়াদা দিলেন। এটা শুধু এটা আশ্বাস না, এটা ওয়াদা, এটা নিশ্চিত ঘটবে, এটা অবশ্যই অবশ্যম্ভাবী, এটা ঘটবেই ঘটবে, কোনো ভুল নাই। তারপরে আবু জেহেল, আপনার আবু জেহেল বলেন, আবু জাহাল বলেন, আসলে আরবিতে ওর আসল উচ্চারণ হলো আবু জাহাল, কিন্তু আমাদের সমাজে আমরা কি বলি? আবু জেহেল, তাই না? আবু জেহেল বলি। তো আবু জাহাল ও মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে এই কালেমার দাওয়াত দিয়ে ও আমাদেরকে কনভিন্স করতে পারে নাই, সন্তুষ্ট আকৃষ্ট করতে পারে নাই, এখন মনে হয় নতুন কোনো একটা কালেমা আবিষ্কার করেছে, এইটার কার্যকারিতা এরকম। এতদিন যে কালেমা বলছিল, কালেমা পড়লেই মুসলমান, কালেমা পড়লেই জান্নাত, এখন আজকের উপস্থাপনাটা অন্যরকম। আজকের উপস্থাপনা, এই উপস্থাপনা আর কখনোই তাওহীদের ভিত্তিতে এইভাবে নিশ্চয়তা, এইভাবে দুনিয়া দখল, এই মক্কাবাসীদের হাত, মক্কাবাসীদের গোটা পৃথিবী নেতৃত্ব মেনে নেওয়ার যে নিশ্চয়তা, এইটা যে একটা কালেমার ভিত্তিতে, এই কথাটা আবু জেহেল মনে করছে অন্য কোনো কালেমা হবে। এটা মনে হয় সেই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পর আবু জেহেল নাকি আবুল আহাব বদদুয়া করছিল না, হ্যাঁ, তাব্বান লাকা সাইরাল ইয়াউম,
তুমি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো এখানে সফা পাহাড়ের কাছে। হ্যাঁ, ও মনে করছে আজকের যে কালেমার কথা বলছে যে এটা তো আরো পাওয়ারফুল একটা কালেমা, এটা তো সেই কালেমা না। আবু জাহেল বলছে, যদি এমন কোন কালেমা তুমি আবিষ্কার করে থাকো এর মাধ্যমে যে গোটা দুনিয়া আমাদের বশ্যতা স্বীকার করবে, নেতৃত্ব মেনে নেবে, তাহলে মোহাম্মদ ওয়াশরু কালিমা, তুমি এই জায়গাতে আমাদের থেকে একটা নয় 10 কালেমার স্বীকৃতি নিয়ে যেতে পারো। আমরা 10টা কালেমার স্বীকৃতি দিতে রাজি আছি। যদি এরকম কালেমা থাকে, এরকম যদি মন্ত্র, আমরা তো মন্ত্র তন্ত্র বিশ্বাস করি না, তোরা মনে করছে কোন এরকম এমন একটা মন্ত্র শিখাবে যেই মন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবী, আরব আর অনারব ভাগ করে বললেন না, আরবরা বশ্যতা স্বীকার করবে, অনারবরা তোমাদের কি করবে, তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। যারা কাফের, যারা বিধর্মী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এরা যদি মুসলমানদের দেশে থাকতে চায়, হ্যাঁ, তাহলে এদেরকে ট্যাক্স দিয়ে, ভাড়া দিয়ে থাকতে হবে। নিজে বাড়ি করলো, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর বান্দাদের জন্য। এটা তো মামুলি কথা, এটা তো সম্পূর্ণ বোধগম্য মামুলি কথা। আল্লাহর জমিনের মালিক কারা হবে? আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রতি বিশ্বাসী যারা, তারা হবে। অতএব যারা আল্লাহর প্রতি বিশ্বাসী না, এরা ভাড়া দিয়ে থাকবে, জমিনে ভাড়া দিয়ে থাকবে। এটাকে বলা হয় জিজিয়া বা কর। তো অনারবরা কর দিয়ে, জিজিয়া দিয়ে জমিনে বসবাস করবে, আরবরা সবাই বশ্যতা, মানে সবাই সোজা কথা নেতৃত্ব মেনে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাহাবায়ে কেরামকে শিখাইতেন। কালেমা, কালেমার শিক্ষাটা কি? কালেমার মূল শিক্ষা হলো তাওহীদ। মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি এমন বিশ্বাস করা, এমন ভাবে ঈমান আনা যে আল্লাহ রব হওয়ার ক্ষেত্রে এক, ইলাহ হওয়ার ক্ষেত্রে এক, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এক। এইভাবে আল্লাহকে মেনে নেওয়াটাই হলো তাওহীদ। এই তাওহীদ যদি মেনে নিতে পারে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লম্বা কোনো সবক দেননি পৃথিবীবাসীকে। এই সংক্ষিপ্ত সবক, সংক্ষিপ্ত একটা ব্যবস্থা দিলেন, তাওহীদ মেনে নাও, কালেমা মেনে নাও, আর দুনিয়ায় নেতৃত্ব তোমরা প্রতিষ্ঠিত করে ফেলো, দুনিয়ায় তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করো, দুনিয়াবাসী তোমাদের বশ্যতা স্বীকার করবে। কিন্তু তাওহীদটা কেমন হবে? আল্লাহ আবু তালেবও তাজ্জব হয়ে গেলেন। আবু তালেবও বলছে, কালিমাতান ওয়াহিদাতান ইয়া মুহাম্মদ, তুমি মাত্র একটা কালেমার ভিত্তিতে এভাবে ওয়াদা দিচ্ছ? সে নাম কালিমাতান ওয়াহিদাতান, হ্যাঁ আমি তাদেরকে একটি কালেমার ভিত্তিতে। তখন আবু তালেবকে বলা হলো, ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই কালেমার স্বীকৃতি দিয়ে দিল। আবার ওই যে সফা পাহাড়ের কাছে ডেকে যে আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিয়েছিলেন, তখন সূরা লাহাব নাজিল হইল। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভৎসনা করলো, গালাগালি করলো, তখন সূরা লাহাব নাজিল হয়েছিল না। আর আজকে যে আয়াত নাজিল হলো সূরা সদের 3 নম্বর থেকে 5 নম্বর আয়াত, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সমস্ত মাবুদকে এক মাবুদে সীমাবদ্ধ করে ফেললো। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার। মা সামাইনা বিহা ফিল মিল্লাতিল আখিরা, আমরা একেবারে লাস্ট ধর্ম পর্যন্ত এই ধরনের বাক্য কখনোই শুনি নাই, এই ধরনের বাক্য কখনো শুনে নাই। এটি হলো তাওহীদের বাক্য, এটি হলো ঐক্যের বাক্য, এটি হলো দিন কায়েমের বাক্য, দিন কায়েমের বাক্য। আর এই দিন কায়েমের বাক্য আর দিন কায়েমের এই বাক্যটাকে, বাক্যের মধ্যে যা ব্যাখ্যা আছে, এগুলোকে আমরা 3টা ক্ষেত্রে যদি ব্যবহার করি,
সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। আর তাওহীদ অর্থ হলো আল্লাহকে এক মেনে নেওয়ার পর আপনার জীবনে যাই ঘটে যাক, যাই হয়ে যাক, আর আপনি তাওহীদ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হবেন না। আপনি কিভাবে তাওহীদ মানলে আপনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে, আল্লাহ আপনার জমিনে আপনার দেশে দিন কায়েম করে দিবেন, সেটার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো সূরা কাফিরুনের ব্যাখ্যায় বলতে পারেন। সূরা কাফিরুন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ছাড়ছেন না, এই কালেমাকে ছাড়ছেন না, তখন শিরকের সাথে এই ৩৬০টা মূর্তির সাথে কোনো ধরনের আপোষ করছেন না, তখন তারা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষ করতে আসলো। কি জানেন? তাওহীদের আপোষ। বলল যে মুহাম্মদ, তোমার কারণে আমরা মক্কাবাসীরা লন্ডভন্ড হয়ে গেলাম, মক্কার নাগরিকরা, মক্কার জনগণ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেল। তোমার এই কালেমার দাওয়াতের কারণে মক্কাবাসীরা দুই ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে ভাগ হয়েছিল? আমরা মুসলমানরা কয় ভাগে ভাগ হয়েছি? ৭৩ দলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। আর তখন মক্কাবাসীরা মাত্র 2 দলে ভাগ হয়েছে। তাতেই আবু জাহেলের মাথা নষ্ট, মক্কাবাসীদের মাথা নষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে সমঝোতা করার জন্য। তাওহীদ মানতে হবে এমন ভাবে, 1 সেকেন্ডের জন্য আমি আর শিরকের সাথে আপোষ করব না, আর কুফরির সাথে আপোষ করব না, কোনো মূর্তির সাথে আপোষ করব না, কোনো মন্দিরের সাথে আপোষ করব না। তাহলে এরকম তাওহীদ মানলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। আর আপনি যদি শিরকের সাথে আপোষ করেন, সাহাবায়ে কেরামের যুগে কি হয়েছিল? সাহাবায়ে কেরামের জীবনে এই তাওহীদ, এই বাক্যটা মেনে নেওয়ার কারণে বেলালকে পিটানো হয়েছিল না? বেলালকে যখন পিটানো হচ্ছিল তখন কি বলছিল? হ্যাঁ, শ্রীরাম শ্রীরাম বলছিল। হ্যাঁ, আমাদের দেশের মুসলমানরা কি বলে? হ্যাঁ, অনেক মুসলমান বলছিল না? যত পিটায়, প্রতি পিটানোর সাথে কি বের হচ্ছিল? কালেমা বের হচ্ছিল। আরো সংক্ষিপ্ত করে উনি বলছেন আহাদ আহাদ। পিটানো হচ্ছে আর ওনার মুখ দিয়ে কি বের হচ্ছিল? আহাদ। তাওহীদ হলো আপনি কোন কালেমা, কোন তাওহীদের ভিত্তিতে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমতা বুঝে পাবেন। আল্লাহ আপনার হাতে তুলে দেবেন ক্ষমতাটা। যেই তাওহীদের সাথে শিরক পাওয়া যাবে না, শিরক এবং মুশরিকের সাথে কোনো আপোষ পাওয়া যাবে না, সেই তাওহীদের এটা গুণ। সেই তাওহীদ আহাদ আহাদ করতেছেন। যত পিটানো হচ্ছে আবু হুরায়রাকে, ততই আবু হুরায়রা কি বলেছিল? একবার বলেছিল হুবাল, একবার বলেছিল আল্লাত ওয়াল উজ্জা, একবার বলেছিল হ্যাঁ ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদের নাম উচ্চারণ করেছিল। উচ্চারণ করলে তো মায়ের বন্ধ হয়ে যেত। মায়ের বন্ধ হওয়ার কথা না? উচ্চারণ একবার উচ্চারণ করেছিল আহাদ আহাদ। এমনকি অনেক সাহাবী আপনারা জানেন, সুমাইয়া, ইয়াসির, সুমাইয়া, এরা শাহাদাত বরণ করেছিলেন কিসের উপরে? তাওহীদের উপরে, এই কালেমার উপরে। কালেমার সাথে কোনো আপোষ করে নাই, 1 সেকেন্ডের জন্য না। সুমাইয়াকে হত্যা করে ফেলা হলো। 3 জনকে একসাথে নির্যাতন শুরু করেছিল। আম্মার এবং আম্মারের পিতামাতা। আম্মারের মার নাম কি? সুমাইয়া। আম্মারের পিতার নাম কি? ইয়াসির। ইয়াসির এবং সুমাইয়ার উপরে নির্যাতন চালাইতে 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 শেষ পর্যন্ত তারা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আর সুমাইয়া আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে প্রথম শহীদ হয়েছিল কে? এই মহিলা। তাওহীদের ব্যাপারে শিরকের সাথে কোনো আপোষ করে নাই। তাওহীদের ব্যাপারে শিরকের সাথে আপোষ করেছিল? আপোষ করে নাই। যার জন্য কি হয়ে গেছিল? মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছিল, তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, সামনে পাশাপাশি তিনি এসে গেলেন এবং পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখছেন নির্মম নির্যাতন হচ্ছে, অকথ্য নির্যাতন। এই নির্যাতন সহ্য করার মতো না। তখন এই নির্যাতনের মধ্যে থেকে কি বলেছিল? বলেছিল ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু, হে আল্লাহ রাসূল, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? আমাদের মতো বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই দাওয়াত গ্রহণ করার কারণে তো আমরা শেষ হয়ে গেলাম, আপনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, এটা বলে নাই। কি বলেছিল? মাতান নাসরু, ইয়া রাসূলুল্লাহ, কখন আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে? কি বলেছিল? জিজ্ঞাসা করছি আপনাদেরকে, কি বলেছিল? মাতান নাসরু, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? মোহাম্মদ সাহায্য করবে তা না, আল্লাহর পক্ষ থেকে। মোহাম্মদ সাহায্য করতে পারতো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করার ক্ষমতা ছিল না। এটাই হলো তাওহীদের শিক্ষা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপকার করতে পারবেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন যখন তারা জিজ্ঞাসা করলো মাতান নাসরু, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সবরের ওয়াজ করেছিলেন। আমরা তো ধৈর্যের কথা বললে আমাদেরকে উল্টা তারা টিটকারি করে, বিদ্রুপ করে। এই সবর করতে 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 তো শেষ হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল মুসলমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মরে যাচ্ছে, এত নির্যাতন যে মারাই যাচ্ছে, অথচ আল্লাহ রাসূল সবরের ওয়াজ করলেন। ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো, এই সবরের মাধ্যমে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। নির্যাতনের উপরে সবর করতে করতে তারা শহীদ হয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করে জান্নাত পাওয়ার তাদেরকে আশ্বাস দিলেন, ওয়াদা দিলেন যে সবর করলে জান্নাত। আর সবর করা, নির্যাতনের উপরে সবর করে শেষমেশ মারাই গেলেন, শহীদ হইলেন দুইজনই। এই হলো তাওহীদ। এইভাবে তাওহীদ, এভাবে যখন মক্কার কাফেররা এরকম কঠিন নির্যাতন চালাইলো, তখন সাহাবায়ে কেরাম তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে তোমরা কুফরি বাক্য আজকে এই নির্যাতন থেকে ছুটি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য কুফরি বাক্যটা বলে ফেলো। বলছিল আমরা যেমন ভাবে ভোট পাওয়ার জন্য কুফরি বাক্য বলে ফেলছি, গীতা পাঠ করতেছি মন্দিরে গিয়ে, হ্যাঁ, বলেছিলেন আল্লাহ রাসূল। কাদেরকে আল্লাহ তাওহীদের ভিত্তিতে দিন কায়েম করে দিবেন, ইসলামী রাষ্ট্র দান করবেন? যারা কুফরির সাথে, শিরকের সাথে, মুশরিকদের সাথে আপোষ করবে না, মিলে একাকার হয়ে যাবে না। আমাদের এই নরাধম মুসলমানরা আমরা দিন কায়েম করে চাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে দিন কায়েম করে দিবেন না, এইভাবে রাত কায়েম করে দিবেন। রাত কায়েম হচ্ছে না, রাত কায়েম হবে, দিন কায়েম জীবন হবে না। ফালতু কথাবার্তা। সুমাইয়া ইয়াসির মারা গেল, তারপরও এক সেকেন্ডের জন্য কুফরি বাক্য উচ্চারণ করে নাই। আর আমরা ভোট যে কি, জান্নাতের চাইতে মনে হয় সুন্দর নাকি? আমি কিন্তু জীবনে ভোট দেখিনি, কি জিনিস। ভোট কেন্দ্রেও যাই নাই, ভোট কেন্দ্রের যে কি শেকেল সুরাত, কি যে সৌন্দর্য আমি দেখি নাই। জান্নাতের চাইতে মনে হয় আকর্ষণীয় নাকি? আপনারা গেছেন, কেউ দেখছেন? এই ভোটের জন্য তাওহীদ জবাই করতেছে, নিজে ছুরি চাকু নিয়ে মন্দিরে গিয়ে তাওহীদ জবাই করতেছে। আর একটু বলি, সূরা কাফিরুন, সূরা কাফিরুন যদি আপনি মুখস্থ করতে পারেন, সাহাবায়ে কেরাম কিভাবে সূরা কাফিরুন আমল করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আমাদের দেশের এই যে সেকুলার মুসলমানরা, তারা সূরা কাফিরুন, তাদের একটা ছোট্ট ঘটনা বলি শেষ করব। সেটা হলো যে সূরা কাফিরুন আমরা আমাদের 93% মুসলমানের দেশে, হ্যাঁ, গোটা
যারা রাজনীতি করে, যারা সেকুলার রাজনীতিবিদরা বেশি না? ইসলামী দল কত? ইসলামী দল কয়জন? ইসলামী দল 8 দল হয়েও তো কিছু করতে পারতেছে না। সেকুলার এত বেশি, সেকুলার মন মানসিকতার লোক এত বেশি তৈরি হয়ে গেছে যে আমরা এই যে 54 বছর যাবত এত মুসলমান সবাই মিলে এই পর্যন্ত কোন কোরআনের কোন আয়াতটা আমল করি জানেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ময়মনসিংহ এক জায়গায় ওয়াজ করতে গেলাম, এমপি সাহেব, এলাকার এমপি নাকি বক্তব্য দিবে। তো আমাকে একটু দেরি করে বলল যে আপনি 1 মিনিট, প্রধানমন্ত্রী আসছে, এমপি সাহেব উনি বক্তব্য দিবে। তো উনি বক্তব্য দেওয়ার সময় দেখলাম যে আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে উনি দেশনেত্রীর প্রশংসা শুরু করে দিলেন। দেশনেত্রীর প্রশংসার মধ্যে কি বললেন যে আমার বাড়িতে আমার আপা আসলেন, দেশনেত্রীকে আপা বলছে, তো আপা আসলেন, তো আমার স্ত্রীর খুব শখ, হ্যাঁ, দেশনেত্রীর ভ্যানিটি ব্যাগটা দেখবে। প্রধানমন্ত্রী তার ভ্যানিটি ব্যাগে কত মূল্যবান জিনিস থাকে, খুবই শখ। আমিও বললাম যে আপা আমার স্ত্রীর একটু শখটা পূর্ণ করবেন, আপনার ভ্যানিটি ব্যাগটা একটু দেখতে দেন না, কি আছে এর মধ্যে। হ্যাঁ, তো ভ্যানিটি ব্যাগে কি পাওয়া গেল? একটা কোরআন শরীফ। কি পাওয়া গেছে? আপনারা কি বলেন, কোরআন শরীফ না কোরআন মাজিদ বলেন? একটা কোরআন শরীফ পাওয়া গেল। হ্যাঁ, তো কোরআন, গোটা কোরআনে তো 30 পারা না, 30 পারা না, 114টা সূরা না, আয়াত সংখ্যা কত? 6636। হ্যাঁ, তো এই যে এতগুলো কোরআনের আয়াত, প্রধানমন্ত্রী ভ্যানিটি ব্যাগে কোরআন নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জীবনও ওনার মুখ থেকে একটি মাত্র আয়াত ছাড়া কিছু শোনা যায় না। কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন একটা আয়াত দিয়ে এই দেশে দিন কায়েম হবে না রাত কায়েম হবে? যারা এই শুধু একটা আয়াত মুখস্থ করেছে তারাই মুখ দিয়ে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন বিশ্বাস করি না। এটা কে? এই ধরনের লোক, এটা 90% মুসলমানের নেতা হইতে পারে? আর যেখানে সূরা কাফিরুন নাজিল হলো, সূরা কাফিরুনের এই 6 নম্বর আয়াতটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। 6 থেকে এই 54 বছরে আর 5-এও যায়নি। উল্টা দিক থেকে যদি সূরা কাফিরুন মানা শুরু করলি তো 5 নম্বর আয়াতও তো গেলি না, গেছে। আমাদের দেশে কিভাবে সূরা, আল্লাহর কসম, আজকের সংক্ষিপ্ত বক্তব্য, এক সেকেন্ডের 5 সেকেন্ডে আমি বক্তব্য শেষ করব। সূরা কাফিরুন যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি, সূরা কাফিরুনের তরজমা, তাফসীর এবং শিক্ষা দীক্ষা নির্দেশনা, এটা যদি গোটা এই 6টা আয়াত পড়ি, আল্লাহর কসম করে বলছি এই দেশে দিন কায়েম হয়ে যাবে। এই দেশে দিন কায়েম হবে, কেউ বাধা দিয়ে পারবে না, কোনো সেকুলার পারবে না, কোনো হিন্দু পারবে না, কোনো ইন্ডিয়া পারবে না, পৃথিবীর সব শক্তি যদি একত্র হয়ে যায় পারবে না, অটোমেটিকলি আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে করতে এক সময় মক্কা খালি হয়ে গেছিল। মক্কা কিন্তু খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ঘেরাও করা হয়েছিল সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কোনো মুসলমানকে দেখেছিলেন? যেখানে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য 11 জন স্পটে মারা গেছিল, শহীদ হয়েছিলেন সাহাবায়ে কেরাম। কিন্তু যখন মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হয় তখন একজন মুসলমানকে পেয়েছিলেন যারা বাধা দিতে আসছিল, নিজেদের জীবন কুরবানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য এসেছিল। নাই, ছিলই না মুসলমান তেমন। অল্প কিছু হাতে গোনা মুসলমান ছিল, যেমন 4 খলিফার 2 জন হিজরত করে চলে গেছিলেন। কে? ওমর এবং ওসমান। ছিলেন কে? আবু বকর এবং আলী। আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানে রুমে এনে রেখেছিলেন, তুমি আমানতগুলো পৌঁছাই দিবা। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সফরের সঙ্গী করলেন। আর কে ছিল? মক্কা খালি। এই অজ্ঞমূর্খ মুসলমানদের দৃষ্টিতে মনে হচ্ছে মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়ে গেলেন, মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল করলেন। না, এরই পাশ। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের ভয়ে
আল্লাহর মুজিজার মাধ্যমে তিনি নিরাপদে বের হয়ে গেলেন। যে দেখলেন আল্লাহু আকবার, মদিনাতে আল্লাহ রসুলের জন্য সিংহাসন সাজানো। এক সেকেন্ড দেরি হয় নাই, পৌঁছার সাথে সাথে ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় বসে গেছিলেন। এইটাকে বলা হয় তাওহীদের মাধ্যমে আল্লাহর ক্ষমতা লাভ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান নিয়ে পালাচ্ছেন, ঘুণাক্ষরেও জানতেন না তার জন্য মদিনাতে ইসলামী রাষ্ট্র, তার ক্ষমতার চেয়ার সাজানো রয়ে গেছে। জানেন, এটাকে বলা হয় আল্লাহর তাওহীদের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দান করা, দিন কায়েম করে দেওয়া। আর আমাদের যুগের মুসলমানরা তাওহীদই বুঝে না, তাওহীদের কথা শুনলে হাসে। এই যে রাজবাড়িতে একটা ছোট্ট ঘটনা বলি, শেষ করছি। এক কেন্দ্রীয় নেতা এসেছিল, বা এই যে আব্দুল মালিক ভাই আছেন সাক্ষী, এক কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করা হয়েছে, দিন কায়েমের দলের এক কেন্দ্রীয় নেতা আসছে, তাকে জিজ্ঞেস করছে, মানে আমাদের দাওয়াত পেয়ে বেচারা খুব মজা পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন আমি প্রায় 50-60টা এই রাজবাড়ি ফরিদপুরে মাহফিল করেছি এক সময়। আগে বছরে 4-5 বার 5-7 বার করে আসা হয়তো, তাই না? 50-60টা মতো মাহফিল করেছি। কত লোক তৈরি হয়ে গেছে আল্লাহ ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ, এক কেন্দ্রীয় নেতা, দিন কায়েমের এক কেন্দ্রীয় নেতা এসেছিল, তাকে জিজ্ঞেস করেছিল আমাদের এক সহিহ আকীদার ভাই, যে নেতাজি একটু বলবেন আল্লাহ কোথায়? দিন কায়েমের নেতাকে বলছে, উনি কি উত্তর দিয়েছেন জানেন? বলছেন, যখন আমরা দিন কায়েমের জন্য সারা বাংলাদেশ দৌড়ঝাঁপ করতেছি, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, উত্তর দক্ষিণ টেকনাফ তেতুলিয়া যখন আমরা এরকম পরিশ্রম করে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি দিন কায়েমের আন্দোলনের জন্য, এমন সময় তোমাদেরকে এসব আবল তাবল প্রশ্ন শিখাই দেয় কে? যারা আল্লাহ কোথায় এই প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব না জেনে দিন কায়েম করতে যায়, এদের মাধ্যমে কখনো দিন কায়েম হবে না, ডিম কায়েম হবে। ডিম বুঝেন তো? একটা কথা আপনারা বলেন না, ঘোড়ার ডিম, সেই ঘোড়ার ডিম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তাওহীদ বুঝার আল্লাহ মন মানসিকতা দান করুন, এবং তাওহীদের মাধ্যমে দিন কায়েম করার আল্লাহ তাদেরকে জন্য পরিশ্রম করার বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।